দেবীং সরস্বতী চৈব ব্যাস তত জয় মুদিরহে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞাनं তিমিরবদস্যং জ্ঞানঞ্জनं শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুরাদিকং তত্ত্বং ন গুরুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মাত শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মাতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদিত্য গুরু নাস্তি চ গুরু পরম্পর নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং ধ্যাতাতীतं গণসদৃশং তত্ত্বং সদ্যেকরম একং নিত্যং বিমলাচলাচলম সর্বশক্তিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুতাং নমামি। হরি বল হরি বল। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্তহং পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি হরি হরি। আজকে শকুনি প্রথমবার খেলা। সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শুনিলে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নামে শুনিলে হয় বিঘ্ন বিনাশন। এ রজনী প্রভাতে পঞ্চ পাণ্ডুর নন্দন সুখে দিব্য সভা মধ্যে করিল গমন। একে একে সম্ভাষ করিয়া সর্বজনে বসিলেন অপূর্ব কনক সিংহাসনে। হেন কালে সুখী লয়া নিল পাশা সারি যুধিষ্ঠিরে বলে তবে প্রবঞ্চনা করি। পুরুষের মনোরম দূতে ক্রীড়া জানি দূতে ক্রীড়া করো আজি ধর্মনি পমনি। দেখলে মানে পুরুষের এটা কাজ করো মানে ওই উৎসাহ দিচ্ছে আর কি। কে বলতো কি শকুনি? এর কারণ কি বলতো? জোর মশাই শকুনি শোনা আমি একটু না যে গল্প একটা বলি। শকুনি থামো না। ভীমকে ওই দুর্যোধন বলতো এই পবনপুত্র হেতায় এই ইন্দ্রপুত্র এখানায় এইরকম বলে ডাকতো। তা বলে তাই আমার বাবার নাম তো পাণ্ডু, তা এমন করে বলে কেন? আমি তো মায়ের কাছে যেই জিজ্ঞেস করবো বলে মায়ের কাছে ছুটি চাই। ভীম তো একটু এড়ু আছে, ছুটি চাই। এমন সময় কি শুনে আসছে, কি শুনো এ কোথায় যাচ্ছ? বলছে মায়ের কাছে খালি আমাকে এরম এরম বলে। থাম 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 থাম, দাঁড়া, যাসনি, দাঁড়া, কি বলি শোন।
তোর মায়ের কাছে যেতে হবে না, তুই যেই দুর্যোধনকে বলবি এই ছাগপুত্র হেতায়, ছাগপুত্র হেতায়, তা এই তুই আমাকে ছাগপুত্র বললি? দুর্যোধন বলছে, বলে তখন বলবি যে যা তোর মাকে জিজ্ঞেস করে আয়। দুর্যোধন একটু এরু মতো, যেই ছাগপুত্র বলেছে বারবার যা তোর মাকে জিজ্ঞেস করে আয়, তখন ছুটেছে দুর্যোধন তার মায়ের কাছে জিজ্ঞেস করে। মা কি করে বলে, বলতে চায় না, বললে ছাড়বো বলতে হবে। তখন সে বললে কি জানো, বললে যে ওর অভিশাপ ছিল যে তুই যখনই মুনির যে কোনো পুরুষের গলায় মালা দিবি সে ধর করে মরে যাবে। তাহলে চিন্তা করো তো, গান্ধারীর এরম বলছিল, হ্যাঁ, তাহলে গান্ধারীর বাবা সুবল সে চিন্তা করলে যদি কোনো রাজপুত্রের গলায় মালা দিই, সব ঝামেলা মিটি দেখাশোনা করি, বিয়ে যদি কোনো রাজপুত্র গলায় যদি আমার মেয়ের গলায় মালা দেয়, সেই ছেলে যদি ধড়পড়ি মরে যায় সে তো যুদ্ধ আর মরে যাবে। তা সেই রকম চিন্তা করে মন্ত্রীদের সঙ্গে একটা ভাবনা চিন্তা নাই, মানে বসে একটা গবেষণা করে যে কী করলে কী হবে। হ্যাঁ, তা তখন এক মন্ত্রীবর্গ, তার মাথার ব্রেনটা ভালো, সে বলেছিল রাজামশাই একটা যুক্তি আছে নাকি, না এক কাজ করো, একটা পাঁঠা জোগাড় করো। হ্যাঁ শোনো, তাকে যেমন আমাদের বরকে মন্ত্রপাঠ করে উচ্চারণ করে যে বলি দিতে কানে মন্ত্র দেয়, গুরু মন্ত্র দেয়, তদ্রূপ মনি ঋষিনী সেই রূপ করি আর মেয়ে মানে ওই গান্ধারী তার গলায় মালা দেবে, তাহলে ওই পাঁটাটা ধরপড় মরে যাবে। বটটা তো দিয়ে আছে ওই মরবেই, লোক না জানে, এটা বাইরের লোক না জানে, কিন্তু কোথায় লুকবি কৃষ্ণও সব জানতে হয়। তা তারপরে বিয়ে হয়েছিল ওই অন্ধরাজ সঙ্গে, ধৃতরাষ্ট্রের সঙ্গে, তাই ছাগপুত্র বলা খারাপ নয় কি গো, তাই তো নাকি? ওর মায়ের স্বামী ছাগল নয়, সেই হিসেবে বলতো ছাগপুত্র। কে জানতো এটা? একমাত্র কৃষ্ণ। তা সেই বলতে দুর্যোধন কি করলে, এত বড় করেছে আমার দাদু, বলি একেবারে গোষ্ঠীকে তাদের সবাইকে বেরিয়ে নি একটা পাতল গহ্বরে ঢুকিয়ে দিয়ে দিল, বুঝলে, কিছু খাবার দিয়ে, বল তোরা থাক সারা এইখানে। এখন একা খেলাধুলা, শোনো না, খেলাধুলায় মত তো আর খেয়াল নেই যে তাদের ঘরে পাতলে পড়ে দিয়েছে, যা খাবার দিয়েছিল সব তো ফুরিয়ে গেছে। এবার না খেয়েছে সব মরছি শেষকালে না, এর মাংস উছড়ি খাচ্ছে, তার মাংস উছড়ি খাচ্ছে, এরকম খেতে খেতে এই শুকুরিটা বেঁচেছে। যেই যখন মনে হলো দুর্যোধনের, তখন কোপাট খুলি দেখে কেউ আর বেঁচেনি, সব ধ্বংস। আর এইটা চিঁচি করতেছে, একে নিয়েছি খাওয়া দাওয়া দিতে, এই বেঁচেছে শুকুনি। কিন্তু শুকুনি সব দেখেছে যে এই আমার ভাগনা হতে এই এত সব আমার বংশ ধ্বংস হয়েছে। তা একলা শুকুনি তো দুর্যোধনের 100 ভাইয়ের সঙ্গে পারবে না, বুঝলে। তা তাহলে কী করতে হবে, এই এদের ভালোবাসি ওদের খাপাতে হবে, ওরা মারবে এক। কথাটা বুঝো ভালো করে, বুঝতে পারছো কথাটা? ঠিক রাজনীতি কথা। আমি এটা সেটা বলবো, পাবলিক খেপি যেই মারামারি করবে না আমার বই কি, বুঝতে পেরেছো? ও মন্ত্রী মজা লুটে যাবে, পাবলিক ঠেলে মরুক না। তা আমাদের এই শকুনি হচ্ছে সেই দলের লোক। শকুনি সেই যে রাগ, মনের রাগ মনে আছে, দাউ দাউ করে চলতে, কিন্তু হবে একলা ওরা 100 পারেগা। সেই জন্যে এই এত কিছু করতেছে যে দুর্যোধনের আর এই যুধিষ্ঠিরা রেগে যাবে, পাণ্ডবরা রেগে যাবে, ওরা ধ্বংস করবে এদের, অর্থাৎ আমার জয়টা ওদের দ্বারা কিছু বুঝলে। আর ভীষ্ম এই এরা অন্যায় করতে গিয়ে এদের দলে না থেকে পাণ্ডবের দলে যেতে পারত তো, 5 ভাইয়ের দলে। এটাও শুনি না, বই পড়া হবে, বলবো বই পড়বো শুনবো, কিন্তু এইগুলো মানে কোনো একটু জানে না, এই তত্ত্বগুলো যেতে পারত। যেমন দ্রোণ, ভীষ্ম, তারপর বিদুর না, আর এই
গুরুদেব দ্রোণাচার্য ফার্য করে যত ভালো ভালো লোক যারা জ্ঞানী লোক, তারা তো ওই পাণ্ডব দলে যেতে পারতো, যুদ্ধে যায়নি কেন? এরা মনস্থ করলে এই সারা আমি যদি ওই সত্যের হাতে যাই, এই পাপীরা মারবে, সারা পাপীর হাতে আমি মরবো, ভগবান ওই দলে থাকবে, ওদের হাতে মরলে আমি স্বর্গে যাব। কিরম বুঝতে পেরেছে কথাটা? মানেটা বুঝো, পাপীর হাতে আমি মরবো নি, মরবো পুণ্যের হাতে। পাণ্ডবরা ধর্মবিরোধী পুণ্য লোক, ওদের হাতে মরতে হয় মরবো, কিন্তু আমি পাপীর হাতে মরবো নি। সেই জন্য দুর্যোধনের হয়ে যুদ্ধ করতে যে কেন গো, ওদের হাতে মরবে বলে। এইগুলো বুঝো, বুঝতে পেরেছো? যাই হোক, এই যে শকুনের ব্যাপার একটু বলি গেল, কেন শুনতে ভালো লাগবে যে এত কিছু হবে, এই কারণে। খালি শকুনি করতে কেন। হ্যাঁ, আর একটা কথা, শকুনি এই যে পাশার গুটিটা হচ্ছে ওর বাবা মরবার সময়, ওর দাদু মরবার সময়, তখন বলে এক কাজ কর, আমাদের এই দুজনের হাড় কটা নিয়ে তুই গোপনে কেউ না জানে মেজি ঘষি জুড়ি জাড়ি একে দাগপূর্ণ যেমন গুটি হয় তেমন গুটি তৈরি করবি, সেই গুটি নিয়ে খেলাবি, যেটা খেলবি জয়ী হবি। তারপরে গুটি যদি লাগতে লেগে যাবে, বুঝতে পেরেছ? সেই গুটিটা কিসের? ওই হাড়ের, পিতা বা পিতামহের হাড়ের। এই যে গুটিটা উনি খেলাচ্ছে, কোথাও যদি টিভিতে দেখো, দেখবে এই গুটিটা সবসময় হাতে থাকে আর এরকম করে রগড়ায়। যাই হোক, যুধিষ্ঠির বলেন পাশায় অনারে ছের ঘর, ক্ষত্র পরাক্রমিতে না হয় ও গোচর, কপট এ কর্মইতে কপট বাখান, অনীতি কর্মেতে মম নাহিল মন। যুধিষ্ঠির রাজি হবে না। শকুনি বলিল পাশা সুবুদ্ধির কর্ম, দুধি কিনিবা যুদ্ধ এই ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধেতে যা অজাতি জাতি নাহি কবিচার, হীন জাতি যবনাদি করয়ে প্রহার, পাশার সমান সেহ বুদ্ধির সমর, ক্ষত্র ধর্ম আছে হেন বলে মুনিবর। এটাকে বোঝাচ্ছে বলনি শকুনি। যুধিষ্ঠির বলেন পাশায় অনর্থের মূল, অধর্ম করিয়া মোরে না জিন মাতু। দেখো, যুধিষ্ঠির বলছে মামা গো, পাশা খেলাটা একেবারে অপরাধ, অনর্থের মূল, আর অধর্ম করি আমাদের ঘরে হারাওনি মাতু। অন্য নাহি মনে মম দ্বিজ সেবা বিনা, এ কর্ম মাতুল আমি না করি কামনা। হ্যাঁ, বলছে আমি দ্বিজ সেবা করি, এত একটা যজ্ঞ করলুম, এইসব আমি ধর্ম সেবা, আমি মানুষের সেবা করি, এই অকাল খেলা মানে এই জোয়া খেলা যাকে বলে, আমি খেলবো নি। শকুনি বলিল তুমি যাও নিজ স্থান, পণ্ডিতে কিরা পণ্ডিতেও সে জানে, যদি দুটি ক্রীড়া ইচ্ছা নাহি গো তোমার, নির্বৃত্তিয়া গৃহে তবে যাও আপনার। যাও, ঘরে চলে যাও। যুধিষ্ঠির বলে যাবে ডাকিলা আমারে, সত্য মম না টলিবে পাশারও সমরে, সত্য আমি খেলিব পাশার আবাহনে, তব সহ পণ কিন্তু করে কোন জনে। আমার সঙ্গে পণকে করবে, মেরু তুল্য আমার যে আছে বহু ধান, চারি সমুদ্রের মধ্যে যতে রতন, দুর্যোধন বলে বম মাতুল খেলিবে, সর্বরন্ত দিব আমি যতে কো হারিবে। কি বললে জানো? হ্যাঁ,
এই বুদ্ধিতে কিন্তু ধর্মরাজ বলেনি যে খেলবার জন্য। ধর্মরাজ কেন বললে যে আমি যে খেলবো আমার সঙ্গে কোন করবে কি, আমার বিরাট আছে, হ্যাঁ, সমুদ্র কুমার অর্থ সম্পদ আছে, তা মামা কে খেলবে? দুর্যোধন তখন বললে কি জানো, মামা আমাদের হয়ে খেলবে, মামা যা হারবে আমি তাই করব। বুঝলে, ওর দ্বারা তো খেলা হবে না। এই রূপে দুইজনে পাছায় আরম্ভিল, দেখিবারে সর্বজন সভাতে বসিল। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপ মহামতি, চিত্তে অসন্তোষতি বিদুর প্রভৃতি। কি বললে বলো তুমি? এরা কিন্তু অসন্তুষ্ট, জ্ঞানী লোকগুলো। ধর্ম বলিলেন পণ হইল আমার, ইন্দ্রপ্রস্থে যত মম রত্নের ভাণ্ডার। তোমার ধন কথা দুর্যোধন, দুর্যোধন হারিলে কথা হইতে দিবে এই পণ। হ্যাঁ, তখন দুর্যোধনকে বলছে আমি এত পণ রাখি, বলো তুমি কি দেবে, তোমার এত পণ আছে? দুর্যোধন বলে মম আছয়ে অনেক, অবশ্যই অর্পিব আমি জিনিবে যতে। নির্ণয় করিয়া সারি ফেলিল শকুনি, কটাক্ষে সকল রত্ন লইলে কজিনি। জিতে নিলে ওই যে বললু লাগ ক্রোধে যুধিষ্ঠির পুনঃ করিলেন অপন, কোটি কোটি মহাবল যত অশ্বগণ। বললে আমার যত অশ্ব আছে ধরলুম জানে। শকুনি হাসিয়া ফেলি জিনিলাম কয়, কিপন করিবা আর কহম হাসায়। এই জিতে কেন বলিলে, বল আর কি দিবি? নানা রত্নে বিভূষিত মেঘের গর। আচ্ছা, যুধিষ্ঠির বলেন মোর রথ অগণন, নানা রত্নে বিভূষিত মেঘের গর্জন। যত রথ আছে। শকুনি হাসিয়া বলে ডাকি ততক্ষণ, এবে দেখো জিনিলাম করো অন্নপণ। বা অন্নপণ করে জিতে নিচ্ছি, দেখো বলি ফেলতে আবার হয়ে গেল। ধর্ম বলিলেন হস্তিবৃন্দ যে আমার, ঈশা দক্ষ মহাকারো বলে নিবার। সব হস্তি করিপন পুনঃ খেলি পাশা, জিনিলাম শকুনি বলিয়া কহে ভাষা। তেও গেল। যুধিষ্ঠির বলে তবে আছে দাসীগণ, সহস্র সহস্র নানা রত্নে বিভূষণ। সবার শৈল জন্য বড় ব্রাহ্মণ সেবাতে, করিলাম তাহাপন এবারও পাশাতে। যত দাস দাসী আছে এদের ধরলুম দানে। শকুনি ফেলিয়া ভাষা বলো এ হাসিয়া, অন্নপণ করো হের নিলাম যিনি। আর কি আছে বল, এই যিনি নিচ। ধর্ম বলে গন্ধর্ব বাস্য আছে অগণন, তিলে কোনা হয় শ্রম ভূমিলে ভুবন। চিত্ররথ গন্ধর্ব তুরঙ্গ আনি দিল, এবার দুতিতে সেই অশ্বপন গেল। সেও গেল। হাসিয়া বলো এই তবে সুবল কুমার, অশ্বগণ জিনিলাম করো পুন আর। সুবল কুমার মানে ওর বাবের নাম সুবল, বুঝলে? গান্ধারে হচ্ছে সুবল নন্দন, নন্দিনী। বাহ। যুধিষ্ঠির বলে যে আছয় যুদ্ধগণ, মহাবীর মধ্যে করি সেসব গণন। এবারে দুতেতে আমি করিলাম পণ, হাসিয়া জিনিনু বলে গান্ধার নন্দন। আর মায়ের নাম গান্ধারী গো। ওই ইয়ে দুর্যোধনের, মানে এই কথাটা দুর্যোধন বললে।
হাসতে হাসতে, যেসব জিনু দেখ না, এই মতো প্রবর্তিল কপট দেবান, একে একে হারিলেন ধর্ম সর্বধন। সব বেরিয়ে গেল। যুধিষ্ঠিরের প্রতি বিদুরের উক্তি মানে কিছু বলবে। এ দেখিয়া ব্যাকুল হইল বিদুরের মন, ধৃতরাষ্ট্রে ডাকি তবে বলিছে বচন, আমি যত বলি তব মনে নাহি লয়, মৃত্যুকালে রুগী যেন ঔষধ না খায়। কি বললে বলো তুমি মন্দরাজকে? আমি যত বলেছি তুমি একটা কথা নিলে রেখেই খেলালে, কি করি নেবে? রুগী মরবার সময় হলে ওষুধ যেমন খায়নি, তোমার গতিও তাই হয়েছে। ও হে অন্ধরাজ, তুমি হইলা কিস্তাবেদ, জন্মকালে এই পুত্র কইল খর শব্দ। মনে আছে? হে অন্ধরাজ, তোমার মরণ তো দূরের কথা, সর্বনাশ হয়ে যায় বলছি। এই ছেলের কথা মনে নেই? ওই গদ্ধবের প্রায় ডাক, হ্যাঁ? তখনই কি বলেছিল যে ফেলে দাও, অনার্থের মূল হবে এটা। তখনই বলিনু আমি সকল বিস্তার, কুরুকুল ক্ষয় হেতু এই হইল কুমার, না শুনিয়া মম বাক্য করিলা হেলন, সেই হিসাবে রাজা ব্যক্ত হইতেছে এখন। সেই ব্যক্ত আমি যে বললু এখন করতেছে, দেখো না কি ঘটে। কে বলছে? বিদুর। কাকে? অন্ধরাজকে। সংহারের রূপেতে এই আছে তব ঘরে, সেহেতে ভুলিয়া নাহি পাহু দেখিবারে, দেবগুরু নীতি রাজা কহি যে তোমারে, মধু হেতু মধু লোভী উঠে বৃক্ষ পরে। তা তো বটে, নাহিক পতন ভয়ে মধুর কারণ, সেই রূপ মত্ত হইয়াছে দুর্যোধন। কি বললে? একটা উপমা দিলে। একটা মধুওয়ালা, সে মধুর লোভে শুকনো ডাল, কি ভালো ডাল দেখা দেখে উঠি পড়েছে। তাই কেন? মরবে যে, বুঝলে? মহারথীগণ সাহ কর এ বৈরিতা, পশ্চাৎ জানিবে এবে নাহি শুন কথা। পরে বুঝবে। এই রূপে কংস ভোজ হইল উৎপত্তি, সপ্তবংশ পিতার না ছিল দুষ্টমতি। কংস এইভাবে করেছিল গো উৎপাত, তারও বংশ ধ্বংস হয়েছিল, বুঝলে? উগ্রসেনাদি সবে করিয়ে প্রকার, গোবিন্দের হাতে তবে হইল সংহার, সপ্তবংশ সুখে বৈশে গোবিন্দ সংহতি, মম বাক্য শুনো রাজা পাবে বড় প্রীতি। আমার বাক্য শুনো, ভালো হবে। শীঘ্র গতি পার্থে আজ্ঞা করহ রাজন, দুর্যোধনে রাখো গিয়া করিয়া বন্ধন। কি বললে বলো দেখি? বললে এক কাজ করো, শীঘ্র গতি অর্জুনকে ডেকে কোনো গতিকে ওকে বন্দি করি একটা ঘরের মধ্যে আটক করে রেখে দাও দুর্যোধনকে, তাহলে সব মানে না বেরোতে পারে কখনো। কাক হইতে ময়ূরের না করো দুর্গতি। আচ্ছা, নির্ভয়ে পরম সুখে থাকো নিপতি, কাক হস্তে ময়ূরের না করো দুর্গতি। কি বললে বলেন কথাটা? দেখো, তুমি দুর্যোধনকে আটক রেখে নির্ভয়ে থাকতে পারো, কোনো ঝামেলা হবে না। যেমন এই ওরা হচ্ছে দুজন কাকের সঙ্গে ময়ূরকে, কাকের সঙ্গে ময়ূরের দুর্গতি করোনি, কাককে নিয়ে ময়ূরের দুর্গতি এমন করোনি। মানে যুধিষ্ঠিরা ময়ূর মানে ভালো, ওরা আর কি এই কথাই বলছে আর কি, ভালো লোককে এমন করোনি। শিবা হস্তে সিংহের না করো অপমান,
শোক সিন্ধু মধ্যে রাজা না করো প্রয়াণ, যে পক্ষী প্রসব করে অমূল্য রতন, মাংস লোভে তারে নাহি খায় বিজ্ঞগণ। সুবর্ণের বৃক্ষ রাজা রপিয়া যতনে, বৃক্ষ রক্ষা করিলে পুষ্প পায় অনুদিনে। যে হইল এখন নির্বৃত্ত নরপতি, পুত্রগণে কেন করো যমেরও অতিথি। এগা কি বললে, যা হয়েছে চা বন্ধ করো, কেন ছেলেদের জমের অতিথি করাচ্ছ? হ্যাঁ, পুত্রগণে কেন জমের অতিথি করাচ্ছ? জমদারে যেতে হবে এই কথা বলতে আর কি। কে বলছে বলো তো? কি বিদু। এ পঞ্চজনের সহ কে করিবে রান, কহ শুনি রাজা তব আছে কোন জন। দিকপাল সহ যদি আইসে বজ্রপাণি, পাণ্ডবে জিনিতে নারে তোমা কি সেগুলি। তোমার এরা কি? বজ্র সহ মানে ইন্দ্র যদি আসে তাহলে এই 5 ভাইয়ের সঙ্গে পারবে না। হে ভীষ্ম হে দ্রোণ কৃপনাহি শুনো কেনে, সবে মিলি রঙ্গ দেখো বুঝিলাম মনে। কি বলছে এবার? ভীষ্ম দ্রোণ কর্ণকে বলছে যে তোমরাও তো আছো, তোমরা মজা দেখছো। হ্যাঁ, রঙ্গহাস্য দেখছো আর তাই তো। অগাধ সমুদ্রের নৌকা না ডুবাও হেলে, সবে মিলি জম গৃহে যাইতে বসিলে। সবাই যাবে জমের দ্বারে। আক্রোশ অজাত শত্রু ধর্মের তনয়, যেখানে করিবে ক্রোধ ভিনি ধনঞ্জয়। যমজ যুগল যবে করিবে ক্রোধ, কে আছে সহায় তব করিতে বিরোধ। কাদের কথা কইলে গো? নকুল আর সহদেব, ওরা তো যমজ হয়েছিল। পাণ্ডবের ওই ছোট রানীর একবারে দুটো, ওই জন্য তার দিলে নে। যে আমি পাণ্ডবদের বলেছিল যে চাচ্ছে এ 3টি ছেলে, ও 2টি ছেলে চাচ্ছে, আর একটা বদ্ধ মাথা খারাপ, ওকে আর দি একবারে দুটো এমন বুদ্ধিমান। আবার দিলে কি করবে কি জানি, তাকে আর দেবো না আমি। হ্যাঁ, হে হে অন্ধ পাশাতে যত লইবে বেসাত, বুঝিলা কি তাহাতে তোমার নাহি হাত। কপট করিয়া তাহে কোন প্রয়োজন, আজ্ঞা মাত্রে দিবে সব ধর্মের নন্দন। সব দিয়ে দেবে। এই শকুনিরে আমি ভালো মতে জানি, কপট কুবুদ্ধি খলো গণচূড়ামণি। কোথায় পর্বতপুর ইহার নিবাস, কে আনিল হেতায় করিতে সর্বনাশ। কে আনলে? কে এর এখানে বাড়ি? হ্যাঁ, সেই পর্বতে বিদায় করো ঘরে জাগে আপনার, উঠো গোসো কোনি পাশা করি পরিহার। বলতে যাও সবাতে এতেক যদি বিদুর বলিল, জ্বলন্ত অনলে যেন ঘিত ঢালি দিল। দুর্যোধন বলে আমি তোমার না জিজ্ঞাসি, কার হইয়া কহ ভাষা সবা মাঝে বসি। কে তোমায় বলতে বলেছে? কেন যাও। দুর্যোধন বলতে চাইছে জিহ্বাতে হৃদয় তত্ত্ব মনুষ্যের জানি, সদাকাল চাও তুমি ধৃতরাষ্ট্রহানি। বলছে ধৃতরাষ্ট্র সবসময় মন্দ চাও তুমি। ধৃতরাষ্ট্রের সবসময় তুমি মন্দ চাও। বিদুরকে বলছে এখান থেকে যাও।
পাণ্ডুপুত্র প্রিয় তব সর্বলোকে জানে, নিকটে না রাখি কভু শত্রুহিত জনে। কি বললে গো? বলছে পুত্র তোমার কাছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ শত্রুর বৈরী সেসব লোককে রাখতে নেই, তুমি যাও এখান থেকে যাও। উঠিয়া যথা ইচ্ছা যাও আপনার, হেতায় রহিতে যোগ্য না হয় তোমার। বিদুরকে বলছে, ও মানে বারণ করছে, বা সব ছোট দিচ্ছি তো। কুজনের যদি রাখে করিয়া যতন, তথাপি অসৎ পথে করিবে গমন। সভা মধ্যে যতে কহিলা তুমি ভাষা, অন্য হইলে নাহি থাকে জীবনের আশা। কে বলছে? দুর্যোধন। কাকে? বিদুরকে। তুমি যে এত কথা বললে, অন্য কেউ হলে মেরে ফেলতো, এ কথা বলতে চাইছে। যতই তোমারে আমি করি পূজামান, তত না ধর্মরে করো অল্প জ্ঞান। সভা মধ্যে কহ কথা যেন স্বয়ং প্রভু, এ হেন হেও উক্তি না করে কেহ কভু। হ্যাঁ, এমন কথা অকুতা কুকুতা হেও জ্ঞান কেউ করার সাহস পায়নি। তুমি বলি তাই বলছো, একখান তোমার দোপাশের লোক হলো। বিদুর বলেন আমি না কহি তোমারে, ধৃতরাষ্ট্র দুঃখ দেখি হৃদয় বিদরে। কি বলছে? হে দুর্যোধন, তোমাকে আমি বলিনি, এরপরে ধৃতরাষ্ট্রের দুঃখ হবে, সেই দুঃখের চিন্তা করি আমার হৃদয় বিদরণ হচ্ছে, তাই কথাটা বলছে। যেইটা হবে ধ্বংস হবে, তাহলে কার হবে? অন্ধরাজের। তা সেই কথা চিন্তা করি আমার হৃদয়ে দগ্ধ হচ্ছে, তাই বলছি। তোরে কি কহিব ধৃতরাষ্ট্র নাহি শুনে, ও তায়ু জনেতে কভু হিত নাহি মানে। আমারে কি হেতু তুমি জিজ্ঞাসিলে কথা, জিজ্ঞাসা হো নিজ তুল্য লোক পাও যথা। তোমার নিজের লোক যদি কোথাও পাও, তাকে জিজ্ঞাসা করো কি ঘটবে। এত বলি, আচ্ছা, এত বলি নীরব হইল খত্তা মহাশয়, কোন আরম্ভিল পাশা সুবলোচন। আবার আরম্ভ করে দিলে, কেন? আরো বাকি আছে। এবার কি বলছে? ভাতৃবর্গ ও দ্রৌপদীকে পণকরণ ও যুধিষ্ঠিরে পরাজয়। হেরে যাবে ভাই, দ্রৌপদী সব। শকুনি বলিল চাহি ধর্মের নন্দন, সর্বস্ব হারিলে আর কি করিবে পণ। সব তো হারলে, এবার কি আছে? কি পণ করবে? যুধিষ্ঠির বলেন মম অসংখ্য রতন, চার সিন্ধু মধ্যে আছে মোর যত ধন। অযুত নিযুত কোটি খর্ব মহা খর্ব, পদ্ম শঙ্খ করি অস্ত্র আছে যত সর্ব। সকল বরিণ পণ এবারও সারিতে, যিনি লইলাম বলে গান্ধারের সুতে। এই জিতিনু ব্যাস হয়ে গেল। যুধিষ্ঠির বলে যে আছে পশুগণ, গাবি উঠত খরোয়ার মেঘ অগণন। সব করিলামে পণ এবারও দুতেতে, জিনিলামে বলি বলে সুবলের সুতে। সেও গেল। যুধিষ্ঠির বলেন পণ করি আমি, আমার সাতিশো আছে যত রাজভূমি। ব্রাহ্মণের ভূমি গৃহ ছাড়িয়া রতন,
এবার দেবনে আমি করিলাম অপন। কি বলছে? যেটা যত আছে ঘর বাড়ি সব পৌঁছে আমি ধরলাম দানে, তবে ব্রাহ্মণ যে ঘরে আছে সে ঘরগুলো বাদ দিই। থাকবে অনেক জায়গায় তো ব্রাহ্মণ রাজ্যে আছে রেও, ব্রাহ্মণ যে গিরে থাকে সেগুলো বাদ দিই। শকুনি বলিল আমি জিনু সকল, আর কি আছয়ে পুন করম বল। ধর্ম দেখিলেন ধন কিছু নাহি আর, কুমার গণের অঙ্গে যত অঙ্গলঙ্কার। সকল করিয়া পণ জিনু শকুনি, দেখিয়া চিন্তিত বড় ধর্ম নিপমনি। শকুনি বলিল কহ কি আর বিচার, বিচারি করেন পণ ধর্মের কুমার। ক্ষিতিমধ্যে সুবিখ্যাত নকুল সুধীর, কামদেব যিনি রূপ সুন্দর শরীর। সিংহগিরি পদ্মা পত্র যুগল নয়ন, এবার সারিতে নকুলের করিপন। নকুলকে ধরলে কপটে শকুনি বলে বলি সারদার, তব প্রিয় ভাই এই পাণ্ডুর কুমার। কেমন এই হরে পণ করিবা দেবনে, এত বলি ফেলি পাশা লইলে গজিলেন। জিতে নিলে ধর্ম বলে সহদেব ধর্মজ্ঞ পণ্ডিত, আমার পরম প্রিয় জগতে বিদিত। এবার সারিতে সহদেবে করিপন, জিনিলাম বলি বলে গান্ধার নন্দন। কপট চাতুরি বাক্যে বলিল শকুনি, আর কি আছয়ে পণ করণী পমনি। বৈমাত্রীয় দুই ভাই হারিলা সারিতে, ভীমার্জুন হারিবে না লয় যত চিতে। ধর্মরাজ বলে তব দেখি দুপ্রকৃত, ভাতৃভেদ ভাষা কেন কহ মন্দমতি। আমি আর পঞ্চ ভাই একই অপরাণ, কি বুঝিয়া হেন বাক্য কহিলা অজ্ঞান। ভীত হইয়া শকুনি বলিছে সবিনয়, সহজে পাশায় মত্ত সুজনের নয়। মত্ত হইলে অবতব্য বাক্য আসে মুখে, তুমি শ্রেষ্ঠ গরিষ্ঠ মহোদোষ মুখে। পুনঃ যদি স্থির করিলেন এ উত্তর, তিন লোক খ্যাত যে আমার সহোদর। হেলে তরি পরশৈন সাগরের প্রায়, যেই দুই বীরি কর্ণ ধারেরও কি পায়। খেলায় জিনিনু দেবরাজে ভুজ বলে, অগণিত গুণ যার খ্যাত ক্ষিতি তলে। এ কর্মেতে পুন যোগ্য নহে হেন নিধি, তথাপিও করিপন অক্ষ ক্রীড়া বিধি। শুনি শকুনি ফেলিয়া পাশা জিনিলাম বলে, ধনঞ্জয় যিনি হিষ্ট হয় কুরু দলে। ধর্ম বলিলেন পণ করি এইবার, বলেতে মনুষ্য লোকে সমনাই যার। ইন্দ্র যেন দৈত্য দলি পালে সুরগানে, সেই মতো পালে ভীম পাণ্ডুর নন্দনে। পাশায় পণযোগ্য নহে হেন ধন, তথাপিও করিপন দৈবে নির্বদ্ধন। যেটা যোগ্য নয় সব করার আমার উচিত নয়, কিন্তু দৈবের নির্বদ্ধ কি লাগাবে এটাও আমি ধরলাম না। জিনিলামে বলি তবে বলিল শকুনি, আর কি আছয়ে পণ করণী পমনি। এত শুনি বলিলেন ধর্মের নন্দন,
আমি আছি মাত্র এবে মোরে করিপন, বললেন আমি আছি তো, আমাকেও জিতে নাও। যিনি শকুনি বলে কপট আচার, পাপ কর্ম করিলা হে কুন্তির কুমার, দ্রৌপদ কুমারী পণ করহ এবার, জিনিয়া করহ রাজা আপন উদ্ধার। কি বললে বলো দিনি, এ সকল থাকিয়া থাকিতে আপনা নাহি হারি, আপনি থাকিলে হয় বহু ধন নারী। রাজা বলে মামা এ সম্ভব এই কথা, কি মতে করিব পণ দ্রৌপদ দুহিতা, রূপেতে লক্ষ্মীর সম যাহার বর্ণনা, অসংখ্য যাহার গুণ না হয় গণনা, মম সৈন্য সিন্ধু সম না হয় বর্ণন, প্রত্যক্ষ সবার শুভ চেষ্টায় অনুক্ষণ, দ্বিজ ক্ষত্র দাস দাসী যত পাণ্ডুগণ পশুগণ, সবারই জননী রূপে করো এ পালন। পশু পাখি সবাইকে মায়ের মতো স্নেহ করে, হেন স্ত্রী করিব পণ নাহি লয়মতি, কপট করিয়া বলে শকুনি দুর্মতি, লক্ষ্মী অবতার রাজা তোমার গৃহিণী, তার ভাগ্য কদাচিত পড়ে পাশা জানি। দেখলে কিরম লোক দিলে। যুধিষ্ঠির বলছে তুমি দ্রৌপদীকে দানে ধরছ, বলছো দ্রৌপদ হচ্ছে লক্ষ্মী, গৃহলক্ষ্মী, ওনার অনেক গুণ আছে, তাকে ধরবো কেন, তাকে ধরব। তখন শকুনি কি বললে জানো, একটা বুদ্ধি বলে, হে যুধিষ্ঠির, ও হচ্ছে ধর্মলক্ষ্মী, ওকে যদি দানে ধরো হয়তো দান তোমার লাগতে পারে। লোকজনক কি বুঝলে, আমরাও গুলি খেলেছি। এবারে থাম, আর একটা দাম খেলি, আবার পকেট থেকে 2 টাকা বার করলো, সেটাও গেল। এবারে এবারে এ হচ্ছে এমন একটা লোভ দিয়ে দিলে, কি গ্রাম লোভ, যে হচ্ছে গৃহলক্ষ্মী, এর অনেক ক্ষমতা, একে দানে ধরতে ভয় খাচ্ছ, একে দানে ধরলে তোমার জয় হতে পারে, বুঝলে। হারিলায় আপনা রাজা করহ উদ্ধার, আপনা বইতে বড় নাহি কেন আর। কি বললে, তুমি সর্বস্ব হেরে গেছে, চেষ্টা করবে না জিততে, তুমি একবার দেখো না খেলে, হ্যাঁ। বিপদে পড়িলে বুদ্ধি হারায় পণ্ডিত, শকুনির বচন যে মানিলে নহিত। এ কথা শুনি, শকুনির কথা শুনি মনে লেগেছে আর কি। এতে শুনিয়া কহিলেন যুধিষ্ঠির, পাশা ফেলো আরবার সেই পণ অস্থির। ঠিক আছে, তাই করো, আমি তাই করব। হাসিয়া শকুনি, আচ্ছা, এতে শুনিয়া দুষ্টি পাশা ফেলাইল, হাসিয়া শকুনি বলে জিনিল জিনিল, শুনি কর্ণ দুর্যোধন হাসে খলো খলো, মহানন্দিত কুরু সদর সকল। আনন্দ হবে না, সব জিতে নেবে, কিচ্ছু নেই। বিপরীতি কর্ম দেখি ভাবে সবাজন, বিশ্বদ্রণ কিপ হইল সজল নয়ন। সজল নয়ন কি মানে কান্না, ওদের চোখ চঞ্চল করছে, কান্নাকাটি পড়ে গেছে না সেরকম কান্নাকাটি, বেলা ছেলে কান্না, চোখ চোখ চঞ্চল করছে গো। সজল নয়ন কি চঞ্চল, জ্ঞান হত লোকে যেন হয় মহাশোকে, ইষ্ট হয়ে ধৃতরাষ্ট্র ডাকিয়া বলিল,
কে জিনিল বলি জিজ্ঞাসিল, বহুকালে একা প্রকাশিল কুটিল আচার, না পারিল লুকাইতে ধৃতরাষ্ট্র আর, এই মতে সর্বস্ব হারেন ধর্মরায়, সভা পর্বে সুধারস কাশীদাস গায়। একটা কথা, এক কান ছিল সাড়া করে নে, বুঝলে, চোখে না দেখতে পেলে কানে তো শুনতে পাচ্ছে। সব জিততিছে প্রত্যেকটা দান। যখন সর্বহারা দ্রৌপদী পুত্র হেরে গেছে, তখন কিনা বললে তাহলে কে জিতলে, এটা না কেমন নয়? চোখে দেখতে মানে, কিন্তু কানে তো শুনতে পাচ্ছে। সব জানি। যাই হোক, পঞ্চ পাণ্ডবের সভাস্থকরণ, এ হাসিয়া বলিল তবে সূর্যের নন্দন, দেখ হইহারে হইল দৈবের ঘটন, আমা সবা ধর্মেতে তোমারে দিল লাজ, উপহাস কইল পে আপন সমাজ, এই ভীমার্জুন দেখো মদ্রের নন্দন, পুনঃ পুনঃ তোমা দেখি হাসে সর্বজন, বাতুল দেখিয়া যথা হাসে সবাজনে, সেই মতো কইল তোমা আপন ভবনে। কি কথাটা বললে বলো দিদি? সেই যে জল স্থল দেখি, যে স্থল দেখি জল, জল দেখি স্থল, সেই যে অপমান হয়েছিল, সেই কথাটা বলতে চাইছে। সেই অধর্মের ফলে দেখনি পমনি, দাস করি বান্ধিয়া দিলিক দৈবে আনি, দাস হইল যুধিষ্ঠির ভাতৃ সমুদয়, সমযোগ্য নহে দাস বসিতে সবাই, আর বসতে সবাই আর যোগ্য নয়। লাভ যে চেয়ারে ফিরে বসছিল আর কি। দুর্যোধন বলে সখা উত্তম কহিলে, আজ্ঞা দিল যুধিষ্ঠিরে লহ সভাতলে, সভাতলে বসাও, দাস হইল দাসস্থানে থাকো পঞ্চজন, সবাকার কাড়িল বস্ত্র আবরণ। কি বললে গো? চেয়ারে বসছিল তো, ও চেয়ারের যুগ আর লোক না, ভিখারি ভিক্ষু। দাও আগে চেয়ার থেকে লাভিয়ে মাটিতে বসাও, ভূমিতে বসাও, আর যত অলংকার আছে সব কেড়ে নাও। বুঝিয়া আপনি সখা করহ বিধান, পঞ্চজনে নিযুক্ত করহ স্থান স্থান, যে কর্মে যে যোগ্যতারে কর সমর্পণ, এতেক শুনিয়া বলে দুষ্টু বই কর্তন। শিক্ষিক কর্ণ, দৈব হইতে বহুজন ভিত্ত কর্ম করে, বিনা কর্মে কে বা আছে সংসার ভিতরে, নিজ ব্যক্তি যত কর্ম কর হে আজন্ম, রাজা রাজ কর্ম করে ভিক্ত ভিক্ত কর্ম, ভিক্ত হইল পঞ্চজন করুক সকাজ, যে কর্মে যে যোগ্যতারে দেহ মহারাজ, অনুভব আমার যে করো অবধান, পঞ্চজনে নিয়োজিত করো স্থান স্থান, সুকম রঙ্গ রাজা ধর্মের নয়, অন্য কর্মে ইহার ক্ষমতা নাহি হয়। কি বলছে এখানে শুনছো? এরা যে হেরে গেছে, এরা তো রাজার যোগ্য আর নয়, সব অলঙ্কার কেড়ে নিয়েছে। বলে এক একটা 5 জনকে 5 জায়গায় ছড়িয়ে দাও, এক একটা কাজ দিয়ে দাও, কি বলে করবে? দাসত্ব বরণ করতে হবে।
তাম্বুলের সেবাতে করহনীয় যান, পান হইলে সন্নিধানে রবে অনুক্ষণ। হৃষ্ট পুষ্ট বিকদর হয় বলবান, সে কারণে মম মনে লয় এই জ্ঞান। বিকদরে সমর্পণ করো চতুর্দল, অনাসে ভার সবে লইবে দুর্বল। বা কন্ধে করি তোমা লইবে সহভাতৃগণ, স্বচ্ছন্দে যাইবে যথা করিবাগণ। কি বললে বলো তুমি, অদ্ভুত কথা। কেউ বুঝতে পারলে কথাটা? ভীমকে এক কাজ করো, ওকে এই কাজ দাও, চৌতলায় ওখানে পাঠাও, মানে পালকি। ভীমের ক্ষমতা আছে, ও কাঁধে করি তোমাদের ভাইদের যেটা যখন যাবে নিয়ে যাবে। আমি অনুমানি যদি, আচ্ছা এটা কথা না, অর্জুনের এই সেবা দেহ মহাশয়, আমি অনুমানি যদি তব মনে লয়, বস্ত্র অলঙ্কার যদি সমর্পয় অর্জুনে, লয়ে তব পুরোভাগে রবে অনুক্ষণে। বাবা সবসময় বলছে আমি আমার অলঙ্কার সবসময় ধৌত করি, আমার দ্বারে থাকবে, আমি যখন যেটা চাইবো আমার পরিবারই দেবে। বুঝলে? তব হিত প্রিয় দুই মদ্রিরতনায়, এ দোহার দুই সেবা দেহ মহাশয়। দুই ভিতে তোমার থাকিবে দুইজন, চামর লইয়া সদা করিবে ব্যজনে। এ পঞ্চ সেবায় পাঁচে করণীয় যান, আসিয়া করুক কৃষ্ণ গিয়ে গৃহে দাসীপন। বাপ কৃষ্ণা কৃষ্ণা আসিয়া করুক কৃষ্ণা গৃহে দাসীপন। আর কৃষ্ণ মানে দ্রৌপদী গো, দ্রৌপদীকে এখানে দাসী দাসী কোনা করতে বলো। এতেকো বলিল যদি কর্ণ দুরাচার, হাসিয়া বলো এ তবে গান্ধারী কুমার। দুর্যোধন বলে সখা বলিলা উত্তম, যে বিধানে করিলা সে মম মনোরম। ইঙ্গিত করিয়া জানাইল ভাতৃগণে, ভিত্তস্থলে লইয়া বসাও সর্বজনে। আজ্ঞামাত্র ততক্ষণে যত ভাতৃগণ, উঠো উঠো বলি কহে কর্কশ বচন। কোন লাজে রাজাসনে আছো বসিয়া, আপনার যোগ্যস্থানে সবে বৈশকি। এখানে কেন রাজসভার না, যে যার জায়গায় বসি পড়ো, যে জায়গা কোনো যে যা কাজের জায়গা দিলে তো ওরাও। আপনার যোগ্যস্থানে সবে, হ্যাঁ গিয়া বলছে, ঠিক আছে। দুঃশাসন উঠাইল ধর্ম করে ধরি, চলো চলো বলি ডাকে পিষ্টে ঢেকা মারি। কি বললে? চলো চলো, পিঠে ধাক্কা মেরে দিয়ে যাচ্ছে, ঢেকা মানে ধাক্কা। চল চল, কাকে গো? ধর্মরাজকে। ক্রোধেতে ধর্মের পুত্র কাঁপে কলেবার, চক্ষু রক্ত বর্ণ লোহ বহে ঝড় ঝড়। বিপরীত মানহীন দেখি যুধিষ্ঠির, ক্রোধে থর থর কাম্পে ভীম বীর। ভৈরব গর্জনে গর্জের দন্ত কড়মড়ি, যেমন প্রলয় কালে হয় মড়মড়ি। প্রলয় কালে মানে ঝড় এলে মড়মড় করে গাছের ডালপালা গো, ও দাঁত সেরকম কড়কড় করে রাগে ভীমের। যুগান্তের জমে যেন সংহারিতে সৃষ্টি, অরুণ আকার চক্ষু চাহে এক দৃষ্টি। অরুণ মানে কি গা? সূর্য, অর্থাৎ সূর্যের মতো লাল করি সে দেখছে চারদিকে। নাকে ঝড় বহে যেন প্রলয় সমান, মহাবীর ভীমসেন কর্ণপান চান।
দেখিয়া কৌরবগণ পায়ে বড় সংখ্যা মানে ভয়, হাতে গদা করি ভীম উঠে রয় রঙ্গা রণ সংখ্যা, মাথায় ফিরায় গদা চক্রেরও আকার, চরণের ভরে কীতি হয়তো বিদার, ক্রোধ মুখে করি দুঃশাসন পানে চায়, অনুমতি লইবারে ধর্ম প্রাণে চায়। একবার ধর্ম যদি রায় দেয় ওই গোড়াচাঁদে যে লেগে যায় আর কি। হের মাতা যুধিষ্ঠির দেখিয়া ভীমেরে, বুঝিয়া অর্জুন গিয়া ধরিলেন তারে, অর্জুন বলেন ভাই না করো অনীতি, কি হেতু হেলন করো ধর্ম মনরপতি, ধর্মকে আর অপগ্রাহ্য করনি, যা হয়েছে হয়েছে, দাদা যা করেছে করেছে। দিকপাল সহ যদি আইসে দেবরাজ, আর যত বীর বৈশে তৈলক্ষ্যের মাঝ, ধর্মের করিবে এহ আমরা থাকিতে, মোহর থেকে পাঠাইব জমেরও ঘরেতে। কি বলছে? যেই হোক, যত বড় বীর হোক না কেন, মানে 33 দেবতা আমার দাদা মানে ধর্মরাজকে এও জ্ঞান করবে, এটা আমি মেনে নিতে পারছি নি, তাকে জমের ঘরে পাঠিয়ে দেবো, এই কথা বলছে আর কি। কোন ছাড়েরা সব তৃণ হেন গণি, এখনি দহিতে পারি কারে নাহি মানি, বিনা ধর্ম আজ্ঞায় নাহি কো ভাই শক্তি, কোন কাজ ভদ্র যাহে ধর্মেতে অভক্তি, অস্বীকার ধর্মের কর্মের অভিপ্রায়, সে কারণে এ কর্ম করিতে না জোয়ায়, অর্জুনের বচনে হইল শান্ত ক্রোধ, ফেলিলেন গদা ভীমি মানি উপরোধ। ওই যে কথাবার্তা বললে ভাইয়ের উপরোধ বা দাদার সম্মান রাখার জন্যে গদা ফেলে দিলেন। আভরণ পরিধান যতেক আছিল, পঞ্চ ভাই আপনায় আপনি সব দিল, সবা ত্যাগ করিয়া নির্দিষ্ট ধুলাসনে, অধমুখে বসিলেন ভাই পঞ্চজনে। ধুলায় বসলেন বুঝলে। হেন কালে দুষ্টু কর্ণ কহিল বচন, দ্রৌপদী আনিতে দূত করহ প্রেরণ, শনি দুর্যোধন তবে বিদুরে ডাকিল, হাস্য উপহাসে তবে কহিতে লাগিল, তবে ধৃতরাষ্ট্র রাজা বুঝিয়া বিচার, সভা হইতে গৃহে তবে গেল আপনার। আর থাকে কি করলে জানো, ধৃতরাষ্ট্র দেখলে কতি খারাপ, তো মনে করো সবাই তো পড়ে গেল, জানে সব জানে। হবে ও এতখানি উঁচু বই চাপে আপনি শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এইটাই পড়বে। দ্রৌপদীকে আনিতে পতি কামিনীর গমন, এ তবে রাজা দুর্যোধন আনন্দিত মতি, দম্ভ করিয়া কহিল বিদুরের পতি, বিষাদিত কেন বসি আছো অধমুখে, হেন বুঝি দুঃখী বড় পাণ্ডবের দুঃখে, উঠো উঠো যাও যাও শীঘ্র ইন্দ্র প্রস্থে চলি, আপনি আইসো হেতা লইয়া পাঞ্চালি। কি বললে? নিজে যাও, দ্রৌপদীকে নিয়ে এসো, ইন্দ্রপ্রস্থে যাও, অন্তপুরে আছয়ে যতেক দাসীগণ, তা সবার সহিত করুক দাসীপন। এত শুনে বিদুর কম্পিত কলেবর, ক্রোধ মুখে দুর্যোধনে কহিল উত্তর, ওরে মন্দমতি ছন্নমতি না বুঝিস কিছু, করালি বাঘ্রের কোদ হইয়া মৃগ শিশু, বিষ সম্বরিয়া বসি আছে বিষধর,
অঙ্গলি না পুরো তার মুখের ভিতর। কি বললে কথাটা, কত বড় দামি কথা। বিষ পূর্ণ করি, মানে একটা সাপ বিষ পূর্ণ করি, সে বসে আছে, তার ইচ্ছা করি আঙুল তার দিস নি, তার মুখে আঙুল দিলে আর বাঁচবি নি, এই কথা বলতে চাইছে। কি বুঝলে? কেমনে এ দুষ্ট ভাষা মুখেতে আনিলি, কৃষ্ণা তব দাসী হইবে কুলে দিলি কালী। দ্রৌপদীতে তোমার কি সেরে অধিকার, সবাই না বুঝো কেন করিয়া বিচার। আপনা হারিলা পূর্বে ধর্মের কুমার, আপনার উপরে কি সেরই অধিকার। অন্যের উপরে তার প্রভু কোন কিসে, আর তার চারি স্বামী আছয়ে বিশেষ। একটা কথা আছে, একটু ফাঁক আছে, তাই বিদুর কথাটা বললে ওই দ্রৌপদীকে বাঁচাতে। কিরাম যেন বললে কথাটা, যে ধর্মরাজ হেরেছে বটে, ওর তো 5টা স্বামী, তা 4জন তো হারেনি। যুক্তিমতো কথা, ঠিক তো নাকি? হ্যাঁ, মোর কথা যদি তোরে নাহিলয় মনে, জিজ্ঞাসিয়া দেখো যত বৃদ্ধ মন্ত্রীগণে। এই বৃদ্ধ অন্ধরাজ হিষ্ট হইয়াছে, লোভেতে হইল ছন্ন নাহি দেখে পাছে। নিকটে আইল মিত্রকে করে বারণ, ফুল ধরি যেন বাঁশ গাছের মরণ। একটা কথা আছে, এসব আমরা জানিনি, এটা একটা নতুন কথা। মানে এই সবার কাছে নতুন। বাঁশ গাছেরও ফুল হয়, কিন্তু যে গাছ গাছে ফুল ধরবে একটা, সে বাঁশ গাছটা মরে যাবে। এই তো বলছি, দূতেতে পরম ধর্ম আপন কল্যাণ, কদাচিত তথাপি না করে মতিমান। খণ্ডাইলে খণ্ডে অস্ত্রাঘাতের বেদন, বাক্যঘাত নাহি খণ্ডে যাবত জীবন। এটা সেদিন আমি কি কথায় বলেছি, কি বলেছে না, কেউ যদি অস্ত্রাঘাতে তোমায় মারে, কেটে কুটে গেল, সেটা না শুকিয়ে যায় বা ভালো হয়ে যায়, কিন্তু মনের কেউ যদি বেতাল আঘাত দেয়, সে ঘাত ফুটে। সাপেতে জিনিয়া বড় আনন্দ হৃদয়, পাশাতে জিনিয়া বড় আনন্দ হৃদয়। চিত্তে ভাব পাণ্ডবের হইল অসময়, সীমন্ত জনের হয় অসময় কিসে, কি তার সময় নাই এই মহাদেশে। কোথায় শিরোহিত শ্রীমন্ত সুজন, জলেতে পাষাণ নাহি ভাসে কদাচন। জ্ঞানীর কথা, লাউ নাহি ডুবে কহু জলের ভিতর, কখনো দুর্গতি নহে বিষ্ণু ভক্ত নর। বাবা, কত কথা বললে দেখো। শ্রীমত্ত জনের ভয় অসম্পন্ন কিসের, মানে ভয় কিসের গো? হ্যাঁ, আর যারা সুজন ভালো লোক, তাদের কখনো বিপদ নিনব। আর লাউ কোনোদিন যেমন জলে ভাসে নে, তেমনি হ্যাঁ এই জলে ডুবে নে, তেমনি কখনো দুর্গতি নয়। হ্যাঁ, যারা বিষ্ণু ভক্ত, তাদের তারা কখনো মরেনি, তাদের কেউ মারতে পারেনি, এই কথা বলছে। পুনঃ পুনঃ আমি কহিলাম হিত বাণী, না শুনিয়া মৃত্যুকাল ডাকিলে আপনি। নিশ্চয় হইল দেখি 3 কুল ধ্বংস, শান্তনু বাল্মীকি অন্ধ নিপতির বংশ। শান্ত মানে
শান্তনু বাল্লিক আর অন্ধমুনি নিপতির মানে অন্ধ এই ধৃতরাষ্ট্রে এই তিনটি বংশ একেবারেই ধ্বংস হবে। পাত্র মিত্র হিষ্টপুত্র সহিত মজিবে আপন এ সব কথা পশ্চাৎ ফলিবে। এখন কেউ বুঝবে না, পরে ফলবে দেখবে। বিদুর বলছে এই রূপে বিদুর কহিল বহুতর, শনি দুর্যোধন তারে নিন্দিল বিস্তর। প্রতিকামী ছিল তার সম্মুখে দাঁড়াইয়া, তারে আজ্ঞা দিল রাজা নিকটে ডাকিয়া, যাও তুমি দ্রৌপদীকে আনো এক্ষণে, পাণ্ডবের ভয় তুমি না করিও মনে। বিদুরের বলে কিছু না করিও ভয়, সর্বকাল বিদুরের ভয়ার্ত হৃদয়। বিদুরের সবসময় ভয়ের কথা, বাদ দাও তো। আর কুৎসভাব আছে বিদুর চরিত, ধৃতরাষ্ট্র কুৎসা কহে পাণ্ডবের রহিত। আদেশ পাইয়া তবে চলে প্রতিকামী, ইন্দ্রপ্রস্থে প্রবেশ করিল শীঘ্রগামী। যথায় পুরীর মধ্যে দ্রৌপদী সুন্দরী, দ্রৌপদীর আগে কহে করজোড় করি। অবধান মহাদেবী শুনহ বিধান, রাজা যুধিষ্ঠির হইল দূতের হত জ্ঞান। সর্বস্ব হারিল দূতে তোমায় আদি করি, তোমানিতে আজ্ঞা দিল কুরু অধিকারী। ধৃতরাষ্ট্র গৃহে চলো চলো যথা কর্ম, শুনিয়া দ্রৌপদীর ভাঙ্গিল নিজ মর্ম। তা তো আর একেবারে আর নাই, থাকবে থাক না, আজ আগে থাকতে বলে, আগে থাকতে বলিস। জয় গুরু। আগে তো বেশি কত ভুগতে হয় না গা, কেউ বলি বলে একলা তো ভুগতে হয় না। ঘামে ঘামে অল বললাম দাও কোথায় একটা পাকাটা আমাদের আনলা, বড় পাকাটা দিন কত জন আমি আমাদের বড় টাকা এইটা আপনি ওই ওখানে পাওয়া যাবে না। তো ওই দেখতে দিতে হবে, আমার গায়ে লাগবে, তুই ওখান থেকে দেখতে। হ্যাঁ হবে তো, বই তোলে। হ্যাঁ ওই ওইটাতে তো বই তো দেখতে পাচ্ছি, হবে আবার হবে না, দেখতে হবে একবারে যেন আমার জন্য একবার বক্তি তো। এইটা কেউ হাত বাড়ি নিয়ে যাবে না বইটা, হ্যাঁ দিয়ে যাস ব্যাস ধরবো গো।